দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত বিভিন্ন রেস্তোরাঁর মধ্যে ব্যানার্জি ইন রেস্তোরাঁ হলো অন্যতম, আর ফ্লেভার হলো ব্যানার্জি ইন রেস্তোরাঁর একটা শাখা। এখানে রয়েছে প্রায় 25 থেকে 30 জনের বসার ব্যবস্থা, যেখানে বসে আপনি আপনার পরিবার পরিজন বা বন্ধুবান্ধব নিয়ে লোভনীয় কিছু খাবার চেখে দেখতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজ 25 তারিখ, 25শে জুন 2026, আর আজ আমরা রয়েছি ফ্লেভার্স রেস্টুরেন্টে। ফ্লেভার্স রেস্টুরেন্ট মূলত হচ্ছে ব্যানার্জি ইন যে রেস্টুরেন্ট রয়েছে আমাদের দুর্গাপুরে, যেটা হচ্ছে একদম দুর্গাপুরে যে ফিজিক্সওয়ালা রয়েছে সেই ফিজিক্সওয়ালার ঠিক পাশেই। এছাড়া ব্যানার্জি ইনকে আলাদাভাবে চেনানোর দরকার নেই দুর্গাপুরবাসীকে, সেই ব্যানার্জি ইনেরই একটা ব্রাঞ্চ হচ্ছে এই ফ্লেভার্স। তো আজকে এসছি আমরা ফ্লেভার্স রেস্টুরেন্টে। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম ফ্লেভার্সে আসবো, কিন্তু কিছু ডিউটির সমস্যা চলছিল, যার জন্য আসতে পারিনি। আজকে ছুটির দিন, আজ এসছি ফ্লেভার্স রেস্টুরেন্টে। ভিতরে যাব, ভিতরে গিয়ে আজকে এখানে কি কি খাওয়া দাওয়া করা যায় সেইটা দেখব, আর সেই সমস্ত খাবার কীরকম খেতে তা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। ভিতরটা আমরা গেছিলাম, ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট। বেশ অনেকগুলো সিটিং ক্যাপাসিটি রয়েছে এই রেস্টুরেন্টে। একবার ভিতরটা আপনাদেরকে দেখাই, ততক্ষণে আমাদের খাবারটাও চলে আসবে। চলুন ভিতরে যাওয়া যাক। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love, moving through me like a wildfire. তো চলে এসছে আমাদের আজকে স্টার্টার আইটেম, আর স্টার্টারে আমরা নিয়েছি হচ্ছে তন্দুরি চিকেন। এইরকম দেখুন 4 পিস চিকেন থাকছে, এরকম বেশ বড় বড় সাইজের 4 পিস চিকেন থাকছে। এই তন্দুরি চিকেনের দাম হচ্ছে 320 টাকা। বেশ বড় বড় সাইজের 4 পিস চিকেন, সঙ্গে রয়েছে হচ্ছে স্যালাড, লেবুগুলোকে খুব সুন্দরভাবে স্লাইস করে দেওয়া রয়েছে। আর এটা দেখুন টমেটোটাকে একটা বেশ পাপড়ির শেপ দিয়েছে, বেশ সুন্দরভাবে একটা ডেকোরেশন। আর সঙ্গে খাওয়ার জন্য রয়েছে হচ্ছে গ্রিন চাটনি। তন্দুরি চিকেন এক পিস তুলে নিই, আর সঙ্গে রয়েছে হচ্ছে গ্রিন চাটনি। বেশ বড় সাইজের কিন্তু চিকেনগুলো। আর দেখলাম এই যে মানে লেগ পিসটা রয়েছে যেটা, এটা কিন্তু ফয়েল পেপারে ওনারা মুড়িয়ে সুন্দরভাবে একটা ডেকোরেশন করে দিয়েছেন। তন্দুরি চিকেন একদম বেশ পোড়া পোড়া একটা ব্যাপার, একটু গ্রিন চাটনিতে ডিপ করে খেয়ে দেখি। Sinking in, I know this feels right. Catching a crazy love, moving. চিকেনের ভালো টেস্ট রয়েছে, আর চিকেনটা না বেশ বড়িয়া একটা স্মোকি ফ্লেভার আসছে, মানে খুব সুন্দর স্মোকি ফ্লেভারটা আসছে। চিকেনটা একটু ছাড়িয়ে নিই। দেখুন চিকেনটা ভিতরটা কিন্তু একদম পুরোপুরি টোটালি ওয়েল বয়েলড, একদম ওয়েল বয়েলড একটা চিকেন, আর বেশ সুন্দর কিন্তু এর স্মোকি ফ্লেভারটা রয়েছে। একটু গ্রিন চাটনিতে ডিপ করে খেয়ে দেখি। গ্রিন চাটনিটা না পারফেক্টলি তৈরি, পারফেক্টলি টক দই রয়েছে, ধনেপাতা রয়েছে, পুদিনা পাতার হালকা ফ্লেভার পাচ্ছি। টক দই ধনেপাতা খুব সুন্দরভাবে মানে পারফেক্টলি ব্যালেন্সডভাবে তৈরি। সঙ্গে এই তন্দুরি চিকেন জাস্ট ওয়াও। একটা কাজ করি, যেটা আমি তন্দুরি চিকেন হলেই করি, সেটা হচ্ছে এই লেবু দিয়ে তন্দুরি চিকেনে একটু খেয়ে দেখি। লেবু দিয়ে তন্দুরি চিকেনটা কিন্তু একটা অন্যরকমই, লেবুগুলোও পুরোপুরি মনে হয় পাকেনি এখনো। পুরোপুরি না পাকলেও যে ফ্লেভারটা তন্দুরি চিকেনে যায় না, একটা স্মোকি ফ্লেভার, সঙ্গে লেবুর একটা টকটক ফ্লেভার, সঙ্গে গ্রিন চাটনি, সবকটা মিলিয়ে এটা ওয়াও একটা স্টার্টার। জাস্ট ফাটাফাটি একটা স্টার্টার খেলাম। তন্দুরি চিকেনের পর আমাদেরকে সার্ভ করা হলো হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। আসুন এইবার হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানির স্বাদ নেওয়া যাক। চলে এসছে আমাদের মেন কোর্সের আইটেম, আর মেন কোর্সে আমরা আজকে নিয়েছি হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। এইটা হচ্ছে 1 প্লেট হায়দ্রাবাদি বিরিয়ানি, এর দাম হচ্ছে 300 টাকা। দেখুন বিরিয়ানিটা একটুখানি অন্যরকম, কীরকম অন্যরকম, একটু সবুজ সবুজ একটা ব্যাপার রয়েছে। মেনলি হায়দ্রাবাদি বিরিয়ানি আমরা খুব একটা খাইনি, তাই টেস্ট করে দেখব বিরিয়ানিটা কীরকম। আচ্ছা, সঙ্গে যে আর দুটো জিনিস রয়েছে সেটা হচ্ছে মাটন রোগান জুস, এর দাম হচ্ছে 440 টাকা। এখানে 4 পিস মাটন রয়েছে,
আর সঙ্গে আমরা আজকে নিয়েছি হচ্ছে প্লেন রাইস, যার দাম হচ্ছে 110 টাকা। একদম স্টিম রাইস, সঙ্গে রায়তা দেওয়া হয়েছে কমপ্লিমেন্টারি হিসাবে। চলুন হায়দ্রাবাদি বিরিয়ানিটা সার্ভ করে নিই। তো সার্ভ করে নিলাম আমাদের বিরিয়ানি। আর বিরিয়ানিতে দেখুন প্রচুর পরিমাণে বিরিয়ানি রয়েছে, এটা আমি কিছুটা সার্ভ করে নিলাম। আর সঙ্গে এখানে রয়েছে এই রকম এক পিস চিকেন লেগ পিস দিয়েছে, আর এক পিস কিন্তু চিকেন বিরিয়ানিতে রয়েছে। আচ্ছা, আর এরকম একটা ডিম দিয়েছে, তবে সেটা ঘটনা আমি ডিমের সাইজ দেখে ভেবেছিলাম যে এটা মনে হয় মুরগি আর কি, দেশি মুরগির ডিম, বাট জিজ্ঞেস করলাম, বললো না পোলট্রি। তো যেহেতু দেশি মুরগি হলে আমি টেস্ট করতাম, বাট পোলট্রি যেহেতু আমি এটা তুলে রাখছি। আর বিরিয়ানিটা এবার টেস্ট করে দেখি। আচ্ছা, সঙ্গে কিন্তু আলু দিয়েছে, আমি অর্ধেক আলু নিয়েছি, আর অর্ধেকটা আলু বিরিয়ানিতেই রয়েছে। খেয়ে দেখি। বিরিয়ানির মধ্যে একটা অথেন্টিক টেস্ট রয়েছে, আলাদাই টেস্ট রয়েছে। না এটা কলকাতা স্টাইল, না ব্যারাকপুর স্টাইল, মানে একটু অন্য রকম। আতরের গন্ধ বা গোলাপ জল, কেওড়া জল, এগুলোর গন্ধ খুব মিনিমাম। সঙ্গে কাঁচা লঙ্কার একটা ভালো ঝাল আছে। আর মানে সব মিলিয়ে একটা কথা, এই বিরিয়ানিটা একটু আলাদা। কাঁচা লঙ্কার একটা ভালো ঝাল কিন্তু আমি পাচ্ছি। আর কাঁচা লঙ্কা কিন্তু এখানে রীতিমতো মানে চিড়ে চিড়ে দেওয়া রয়েছে। এই বিরিয়ানিটা না জাস্ট আলাদা একটা ভাইব আপনাকে দেবে। মানে এরকম বিরিয়ানি আমার মনে হয় না দুর্গাপুরে, আমি আজ অনেক দিন ধরে ভিডিও করছি, বাট এই টাইপের বিরিয়ানি আমি দুর্গাপুরে কোথাও খেয়েছি বলে আমার মনে হয় না। কেওড়া জল, গোলাপ জলের যে সেন্ট সেটা একদম মিনিমাম, আতরের সেন্টটাও একদম মিনিমাম, কিন্তু যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কাঁচা লঙ্কার একটা ভালো স্পাইসিনেস। ফাটাফাটি কিন্তু লাগছে বিরিয়ানিটা। আলু দিয়ে একটু খেয়ে দেখি। আলুটার একদম ভিতর অবধি যে টেস্ট, সেই টেস্ট কিন্তু গেছে। আচ্ছা, আস্তে আস্তে খেতে খেতে বোঝা যাচ্ছে এর মধ্যে কিন্তু একটা ভালো ঘিয়ের ফ্লেভার রয়েছে, বেশ জবরদস্ত ঘিয়ের ফ্লেভার রয়েছে। আর একটা জিনিস দেখলাম, আমি বিরিয়ানির না কিছুটা মানে সবুজ সবুজ একটা ব্যাপার রয়েছে বিরিয়ানির মধ্যে। এটা চিকেন লেগ পিস, খেয়ে দেখি। বস চিকেনটার না আলাদাই সোয়াগ, চিকেনটার আলাদাই সোয়াগ। জাস্ট ওয়াও বিরিয়ানিটা। দামটা একটু হাই, বাট হায়দ্রাবাদি বিরিয়ানি হিসাবে এই দামটা এরকম টেস্ট জাস্টিফাই করে এই ডিশটাকে। ফাটাফাটি লাগলো কিন্তু আমাদের আজকের প্রথম মেন কোর্সের আইটেম। দুটো আইটেম খেয়ে আমাদের পেট হয়ে গেছে পুরো ভর্তি। জাস্ট স্টিম রাইস অল্প একটুখানি নিয়ে আমি মাটন দিয়ে টেস্ট করে দেখব। আর আপনাদেরকে দেখাই মাটন রোগান জোসটা দেখুন, এর উপর দিয়ে কি পরিমাণে তেল রয়েছে। এক পিস নিয়ে নিই মাটন রোগান জুসের মাটন। ওহো হো, একদম সেই একটা পিস। আর কিছুটা গ্রেভি নিয়ে এবারে আজকের আমাদের শেষ আইটেম, যেটা মাটন রোগান জোস উইথ স্টিম রাইস, সেটা টেস্ট করে দেখি। শুরু করছি আমাদের আজকের শেষ মেন কোর্সের আইটেম। একদম গরম গরম ভাত, সঙ্গে খাসির মাংস। ওই হয় হয়, রেস্টুরেন্টের ফ্লেভার খাসির মাংসে, রেস্টুরেন্ট স্টাইল যে খাসির মাংস হয় ঠিক সেরকম। রোগান জুসে প্রচণ্ড একটা স্পাইসিনেস রয়েছে, বাট ঝাল কম রয়েছে, কিন্তু মশলাটা বেশ রয়েছে। আর সব কিছু মিলিয়ে খেতে কিন্তু বেশ ভালো। যে কটা আইটেম খেলাম বেশ ভালো লাগলো। ঝাল কিন্তু একদমই নাই, একটা হালকা টকটক ফ্লেভার রয়েছে, ঝাল একদমই নাই, বাট যে মশলাদার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু পুরোপুরি রয়েছে। একটু মাটনটা টেস্ট করে দেখি। এই হচ্ছে মাটনের একটা নাল্লি পিস নিয়েছি আমি। ও মাই গড, দেখুন মাটনটা ধরার সঙ্গে সঙ্গে না খুলে বেরিয়ে গেল। দেখি খেয়ে। মাটনটা পারফেক্টলি বয়েল হয়েছে,
বেশ সুস্বাদু। মাটনের যে টেস্ট থাকার কথা সেই টেস্টটা রয়েছে। মাটনটার ভিতরে একটা পিঙ্কিশ ব্যাপার রয়েছে, বোঝা যায় যে মাটনটা কিন্তু একদম ফ্রেশ। আর সব মিলিয়ে আজকে আমরা যে কটা আইটেম খেলাম জাস্ট লাজবাব ছিল প্রত্যেকটা আইটেম। মাটন সঙ্গে একটুখানি রাইস দিয়ে একদম মনে হবে আপনাদের যে রবিবারের দুপুরে যে ঘরে খাসির মাংস আর ভাত হয় ঠিক সেই জিনিসটা কিন্তু আপনি এখানে পাবেন। বেশ ফাটাফাটি একটা ডিশ আমরা আজকে শেষ করলাম। সব কিছু তো শেষ করলাম, এইবারে যেটা লাস্ট আইটেম সেটা হচ্ছে রায়তা। মেনলি রায়তাটা খাওয়া সত্যি কথা এরকম রিচ খাবারের পরে এরকম রায়তা কিন্তু বেশ ভালো লাগে। রায়তা একদম দেখুন, এটা দইটাকে ভালোভাবে ফাটিয়ে ভিতরে শসা রয়েছে, পেঁয়াজ ফিয়াজ সব কিছু দিয়ে একটা সুন্দর রায়তা তৈরি করা। রায়তাটা না আগুন জ্বলার পরে মানে জল দিয়ে যে আগুনটাকে নিভিয়ে দেয় ঠিক সেরকম কাজ করে রায়তাটা। এরকম রিচ খাবারের পরে এরকম রায়তা যখন পেটে যায় না জাস্ট ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। যেরকম দইয়ের ফ্লেভার রয়েছে, টক দই, শসা, পেঁয়াজ সব কিছু দিয়ে একটা সুন্দর খাবার আজকে আমরা পুরোটাই উপভোগ করলাম। যাই হোক, আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে যেটা বলি ভিডিওটা একটুখানি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি।